নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি নিয়ে এসেছি একটু অন্য ধরনের। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহাদেব এবং গণেশের আরাধনায় তুলসী পাতা আপনারা কি ব্যবহার করেন? তাহলে জেনে নিন যে নিজেদের অজান্তেই করে ফেলছেন তো মস্ত বড় ভুল। এই দুই দেবতার অভিশাপে ভাগ্যে লাগবে ভিখারি দশা, হাসিখুশি সংসারে নেমে আসবে অশান্তি। কেন এই দুই দেবতার পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না, জানলে এই ভুল কখনোই আর করবেন না। তুলসী পাতা ছাড়া তো কোনো পূজা হয় না। পূজার উপাচারে যেমন ফুলের সাথে বেলপাতা লাগে, তেমনি প্রয়োজনে তুলসী পাতা। এমনকি হিন্দুদের কাছে তুলসীর গুরুত্ব অনেকখানি। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী গাছে নাকি স্বয়ং মা লক্ষ্মী বাস। তাই প্রায় প্রত্যেক বাড়িতেই সকাল বিকাল নিয়ম করে তুলসী গাছে পূজা করা হয়। এমনকি কথিত আছে বিষ্ণুর অত্যন্ত প্রিয় দেবী তুলসী। তবে সব পূজাতে তুলসী পাতা ব্যবহার করলে ও দেবাদিদেব মহাদেব ও গণেশের পূজাতে তুলসী নিবেদন করা একেবারেই চলে না। অনেকেই না জেনে মহাদেব এবং সিদ্ধিদাতা গণেশের পূজায় তুলসী পাতার নিবেদন করে থাকেন। কিন্তু হিন্দু পুরাণে গভীরভাবে এই বিষয়টির ব্যাখ্যা রয়েছে। শিবপুরাণ অনুযায়ী তুলসীকে দেবী বৃন্দার পার্থিব রূপ বলে মনে করা হয়। এই দেবী জলন্ধর নামে এক অসুরের পত্নী ছিলেন। এদিকে অসুরের অত্যাচারে ধরাধাম অতিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু তুলসী একনিষ্ঠ পত্নী হওয়ায় সহজেই ওই অসুরকে কোনো দেবতাই পরাজিত করতে পারছিলেন না। তখন ভাত্রা হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব। এই জগৎ সংসারকে রক্ষা করার দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। শান্তি প্রতিষ্ঠার জন্য অসুর জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব। এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী শিবের প্রতি ক্ষুদ্র হয়ে ওঠেন। স্বামী শোকে অন্ধ তুলসী তখন ভোলানাথকে অভিশাপ দেন, তুলসী পাতার কোনো অংশ শিবের উপাসনায় ব্যবহার করা যাবে না। সেই থেকেই শিবলিঙ্গে ভগবান শিবের মূর্তিতে কখনো ব্যবহার করা হয় না তুলসী পাতা ও নিবেদনও করা হয় না। এদিকে গণেশ পুজোতেও তুলসী পাতা নিবেদন না করার নেপথ্য রয়েছে পৌরাণিক কাহিনী। সেই কাহিনী অনুসারে একবার শ্রী গণেশ গঙ্গার তীরে ধ্যান করছিলেন। সেই সময় ধর্মান্তর্যের যুবতী কন্যা তুলসী বিবাহের ইচ্ছায় তীর্থযাত্রায় গমন করেন। একের পর এক তীর্থস্থান পরিদর্শন করতে করতে গঙ্গার তীরে এসে পৌঁছান তিনি। গঙ্গার তীরে দেবী তুলসী তরুণ যুবক গণেশকে দেখতে পান। তিনি তখন তপস্যায় মগ্ন ছিলেন, আর তিনি গণপতির সেই রূপ দেখেই মুগ্ধ হয়েছিলেন। মনে মনে বিয়ের ইচ্ছা তার জাগ্রত হয়েছিল। গণেশের ধ্যান ভঙ্গ করেছিলেন তিনি। আর তারপরে দেবী গজাননকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। কিন্তু শিবপুত্র নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেন এবং তুলসীর বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিবাহ প্রত্যাখ্যান হওয়ায় তুলসী রেগে গিয়ে অভিশাপ দেন, বরং একটি নয় বরং দুটি বিবাহ হবে। তখন গজাননও ক্ষুব্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন তার বিবাহ এক অসুরের সঙ্গে হবে। আর এরপর থেকে গজাননের পুজোয় তুলসীর নিবেদন বন্ধ হয়ে যায়। গণপতি পূজায় তুলসীর বদলে দুর্বাঘাস নিবেদন করার বিধি রয়েছে। এই কারণেই জন্যই পুত্র ও পিতার আরাধনায় কখনোই তুলসী পাতা অর্পণ করা যায় না। বন্ধুরা, আজকে তুলসী পাতা কেন অর্পণ করা যায় না সেই নিয়ে একটু তুলে ধরলাম। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আজকে আসছি বন্ধুরা, নমস্কার।